ওরে জাগে জাগে এসব কথা এবার ছেড়ে যায়, আমি পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই। বলছে মেয়ের নাকি আগে ভাইয়ের জন্ম হয়েছিল, ওরে তারপরে পুরুষের জন্ম হয়েছিল। আমি অবাক হয়ে গেলাম ভাই, হয়ে গেলাম গো আমি অবাক হয়ে গেলাম ভাই, অবাক হয়ে গেলাম ভাই। আমি এমন কথা শুনি নাই, অবাক হয়ে গেলাম ভাই, এমন কথা শুনি নাই, অবাক হলে গেলাম ভাই। মাননীয় সুধী সমাজ, আমার মায়েরা যা আছেন, সত্যি কথা কি মিথ্যে কথা বলেন তো? আপনার আগে স্বামীর জন্ম হয়েছে না স্বামীকে আপনি জন্ম দিয়েছেন? হ্যাঁ, তোকে তো এরকম গান করলে তোকে পয়সাই দেবে না, তাই হয়? ওরে মেয়া যতই ভালো হবে হোক, ওল যতই মোটা হবে হোক, সে ডাঁটার তলায় থাকবে, ডাঁটার তলায় থাকিবে। বলছে আদ্যা শক্তি মহামায়া 3 ফোঁটা রক্ত পড়েছিল, তাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম হয়েছিল। পড়িয়েছিস না শুনিয়া বলছিস? ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথা। পৃথিবীতে মানুষ ছিল না, গাছ ছিল না, পশু ছিল না, পাখি ছিল না, কিছুই ছিল না ভাই। পৃথিবীটি ছিল ভাই জলমগ্ন ভাই। ওরে পৃথিবীতে কেবল ছিল জল আর জল। আমার কাছে শুনে যা আজকের সকল, আমার সংকর্ষণ রূপী আমার প্রভু ভগবান ঘটপথে ভাসতে গমন দিয়েছ। জলের পর জল যখন ঢেউ উঠে গেল, জলবুদ বুদের যাকে সৃষ্টি হয়েছিল। ওরে জলবিম্ব যাকে বলে আমার কাছে শোন, ওরে সেই বিম্ব ফুটে গেল মনেরই মতন। জলের পর জল দেখেন, জল ঢেলেন, জল বুদবুদের সৃষ্টি হয়। সেই বিম্বটা, সেই জল বুড়বুড় যাকে বলে বুড়বুটি, সেইটা বড় হলেও ফটাম করিয়া যখনই আমার ফুটে গেল ভাই, আমার ওং শব্দ সৃষ্টি হলেও জানে তা সবাই। ওরে ব্রাহ্মণরা যাকে ভাই প্রণব মন্ত্র বলে, সত্যিকারের কথাই আমি বলি কথা খুলে। ওই প্রণবের মধ্যে যদি আছে 3 ফলা, প্রতি সভাই খেলা করে 10-10টা কলা। অফলাতে হিজি সিজি সিটি চিটি চিটি, মেধাকান্তি লাক্ষসী আর হয় ঢিটি। উকারে কালিকা জরা ঈশ্বরী মালিনী, গতি শক্তি রতি প্রেমী বরদাই আল্লাদিনী। মোকারে দে পরম শক্তি পরমাত্মা রাম। এই 3 তত্ত্ব হলো হরে কৃষ্ণ রাম, এই 3টে নাম হলো। আর শঙ্কর্ষণ রূপী নারায়ণের মাথার ঘাম পায়ে পড়ল। মাথার ঘাম যেই মাটিতে পড়ল, আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয়েছিল। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হয়েছিল। আমার পাল্লাদার বলছে বিধি যখন পড়লে 1 ফোঁটা ঘাম, তাতে জন্ম হলো যার আদ্যা শক্তি নাম। তাহলে কে বলুন তো? সেই শঙ্কর্ষণ রূপী নারায়ণ। তাহলে বেটা ছেলে ঘাম পড়িয়ে আদ্যা শক্তি মহামায়ার জন্ম হলো। এইবার আমার পাল্লাদা বলছে 3 ফোঁটা রক্ত পড়েছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। 3 ফোঁটা রক্ত তো পড়লো কি করে? কি করে রক্ত তো পড়লো বল? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদ্যা শক্তি মহামায়ার জন্ম হলো। মহামায়ার তখন ভব চিহ্ন ছিল না, নারীদের যোনি চিহ্ন ছিল না। বিষ্ণু তর্জনী আঙুল দিয়ে, এই আঙুলটাকে বলে তর্জনী আঙুল, তর্জনী আঙুল দিয়ে জঙ্ঘাদেশ চিরে নারীদের যোনি চিহ্ন প্রতিষ্ঠা করল। যোনি চিহ্ন করার সময় 3 ফোঁটা রক্ত পড়ল মাটিতে, তাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লয়। 3 ফোঁটা রক্ত হলো, একটা হলো রক্ত জবা, আর একটা হলো সিঁদুর, আর একটা হলো লাল টুক কানি। যার জন্যে এটা মায়ের পুজোতেই এই 3টে লাগে। মায়ের পুজোতেই এই 3টে লাগে। জবা ফুল ছাড়া মায়ের পুজো হয় না। আরে দিরে না না দিরে না 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 না, সিঁদুর ছাড়া মায়ের পুজো হয় না। আরে দিরে না না দিরে না 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 না, ওরে লাল সেলু ছাড়া মায়ের পুজো হয় না। আরে দিরে না না দিরে না 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 না, ওরে 3 ফোঁটা রক্ত
বড়িল রে। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হলে কিন্তু স্ত্রী চিহ্ন ছিল না, জনি চিহ্ন ছিল না, তার ছেলে হবে কি করে? মহাবিষ্ণু তর্জনী আঙুল দিয়ে জঙ্ঘাদেশ চিরে দিয়ে ভগ চিহ্ন স্থাপন করলেন, যার জন্য দুর্গাকে বলে ভগবতী, আর ভগ দান করেছিল বিষ্ণুকে বলে ভগবান। ভগবান ভগবান ভগবান। আচ্ছা, এইখানে কোনো বাবাজি আছেন যে মালা ভজে? সেই বাবাজিরা দেখে যখন মালা ভজে তখন মালার ভেতরে এই তর্জনী আঙুলটা বার করে রাখে, আর সব আঙুলটা মালার ভেতরে ভরবে। আপনারা দেখেছেন তো তর্জনী আঙুলটি ভরে না কেন? বাবাজিকে জিজ্ঞেস করি। এই তর্জনী আঙুলটা হচ্ছে দুশি আঙুল। আপনারা দেখেন যদি কেউ তর্জনী আঙুল ছিল কথা বলে, এই আঙুল নামিয়ে কথা বল, এই আঙুলটা হচ্ছে দুশি আঙুল। ওই যে মা দুর্গার ভগ চিহ্ন জনি চিহ্ন করে দিয়েছিল বলে এই আঙুলটা দুশি আঙুল, যার জন্য বৈষ্ণবরা মালা ঝোলাতে, বৈষ্ণবরা মালার ঝোলাতে এই আঙুলটি ভরে না। মালা ঝোলাতে এই আঙুল ভরে না। ওরে মিথ্যা কথা তুমি আর বলো, বৈষ্ণবরা এই আঙুল ভরে না। আজ আমার কাছে শোনা গেল, আজ আমার কাছে মা আমাকে বলছে তুমি আমার স্বামী হও, তুমি যদি বদমাইশ করে তোমার চিট করে ফেলাবো, যে একটা পা তোমার টুটিতে দেবো, একটা পা তোমার ভুটিতে দেবো। মা দিয়েছ, মা আমাকে চিট করে ফেলিয়েছে, ফেলে একটা পা আমার টুটিতে দিয়েছে, একটা পা আমার ভুটিতে দিয়েছে। কাক বলুন তো? সবাই বলে কালী তলায়, কিন্তু কালী তলায় নয়, তলায় পড়ে আছে শিব। শিব কালী তলায় গিয়ে মা কালী ফটো দেখেন, শিব পড়ে আছে তলাতে, হারে কেলিয়াম এইয়াটো একটা পা দিয়েছে শিবের টুটিতে, আর একটা পা দিয়েছে শিবের ভুটিতে। মাননীয় সুধী সমাজ, উক্তি থেকে যুক্তি, আর যুক্তির নামই কবি গান। আপনারা জ্ঞানী লোক, সত্যি কথা বলেন তো, অত বড় মেয়েটা যে শিবের বুকে চেপে আছে, কষ্ট তো কার হয়েছে? শিবের হয়েছে না কালীর হয়েছে? ওরে কালী তো অত বড় মেয়ের তো বুকে দাঁড়িয়ে আছে, আর তলে শিব পড়ে আছে, তাহলে গোটা ওজনটা তো শিব নিয়ে আছে। কথাই বলে তো টুটিতে পা দিয়ে তো জিভা বাই করে দেবো। আপনারা দেখুন, ওই ওই মেয়েটাকে বুকে করে নিয়ে আছে, শিব হাসি মুখে পড়ে আছে, আর এই মেয়েটা দেখুন এক হাত জিভ বেরিয়ে গেছে। তাহলে বেটা ছেলের বুকে চেপে থাকতে যদি এই মেয়েটা জিভ বেরিয়ে, তোকে যদি একবার চিৎ করে ফেলতে পারি, তোর কি বেরাবে বল রে? আপনারা এই মেয়েটাকে জেনে নেবেন, শিবের কেন কালীর কেন জিবি শিবের বুকে থাকিবে রে। শিবের জীব বেরোনো দরকার, তা মহাকালী ওর উপরে চেপে আছে। আমার উপরে যে 50 কেজি বাটকা চাপি যায়, বাট খাওয়ার কষ্ট হবে না? আমার কষ্ট হবে, আমারই তো কষ্ট হবে। তা তো বড় মেয়েটা চেপে আছে, শিবের জীব বেরোনো না, মা কালীর জীব বেরিয়ে গেল রে, বেরিয়ে গেল গো। আপনারা মা ঠেলেও জীব ভরতে পারবেন না। হ্যাঁ, তাহলে তোর কিসের ফুটনি রে? কথাই বলে, আপনারা যদি আমার মতন মেয়া কারো কপালে পড়ে, এরকম দরজাল মেয়ে আপনারা কেউ বলতে পারছেন, কেউ পাচ্ছেন না, আমাকে একটু বলবেন মেয়া জব্দ করার ওষুধ আমার কাছে আছে। মেয়াকে কি করে বশ করতে হয় সে ওষুধ আমার কাছে আছে। কি বলুন দেখি? আপনারা জানেন ছাগল কা পাত, গরু কা ভাত, ঘোড়া কা হাত। ছাগলকে যত পাতা দেবেন ছাগল তত ভালো থাকবে, ছাগল কা পাত। গরুকে খোল চিটে না দেন, দুমুটো গরম ভাত দিলে গরু ভালো থাকবে। তাহলে ছাগল কা পাত, গরু কা ভাত। আর ঘোড়া কা হাত, ঘোড়াকে ছেটে দেন না দেন পিঠে দুবেলা হাত বুলান, ঘোড়া আপনার বসে থাকবে।
মহাজন বলেছে ছাগল কা পাত, গরু কা ভাত, ঘোড়া কা হাত, আর এইসব নারীকে সকালের সাথে মুখে দুধ যদি দিতে পারেন মেয়ে আপনার বসে মেয়ে থাকবে। আপনার বসে আজ মেয়ে থাকবে। মা আপনার দিকে বলিনি মা, আমি যা বলছি ওই আমার মেয়েটুকু বলছি, আপনার দিকে বলি না। আপনাদিকে বলি না। আচ্ছা যে মেয়েগুলো নতুন বিয়ে হয়েছে, একটা মেয়ে হাত তুমি তো পরপর 3-4 বিটি নেবেন, কে একজন হাত নেবে না। ওরে বেটা ছেলে যদি না হয় তো মেয়েরা কালীতলা শিবতলাতে কত মানসিক করে যে ঠাকুর একটু বেটা দাও। হ্যাঁ আপনারা জানেন মাটি, পাটি আর বিটি এই তিনটাতে ভারতবর্ষ করেছে। মাটি, মাটি নিয়ে জমি জায়গা বর্গাদার বর্গারের অপারেশন, লেবারের যা মাইনা, চাষা হারে হারে বুঝছে চাষ করে কিছুই থাকবে না, মাটি নিয়ে সমস্যা। দ্বিতীয় হচ্ছে পার্টি, ভারতবর্ষে কংগ্রেস, সিপিএম, এসিসি, তৃণমূল, এত পার্টি হচ্ছে পার্টি রাখার জায়গা নাই। আর 3 নম্বর হচ্ছে বিটি, যার 4টা বিটি তার ঢিপেতে ঘুঘু চড়বে, তারি ঢিপে আজ ঘুঘু চড়বে। ওরে বিটি ছেলে বলো ভাই কি সুখী আছে, তারি ঢিপে আজ ঘুঘু চড়বে। বাল্য হচ্ছে পরবাসে, প্রাণদগ্ধ পরবশে, রমণীর যাতনা বধূ হদ্দ, দুঃখের দশা 10 বছরে ঘুমটা দিয়ে শ্বশুর ঘরে পাখি যেন পিঞ্জরেতে বদ্ধ। কারুপতি কানা খোঁড়া, কারু বা সতীন পোড়া, কারুপতি না হয় বশীভূত। ওরে কারুপতি অন্ন হুড়ো, কোন যুবতীর প্রতি বুড়ো, মনা গুনে মন পড়ে তার কত। কেউ বিধবা হলে বাল্য দশাই, ওরে বিধবা হলে বাল্য দশাই, ছাই পড়ে না সুখের আশায়, রমণ গুনে ঘরে বাস, মাসে 2 উপবাস। ওরে নারীর কপালে এই তো সুখ, এই মেয়াদিকে ভগবান পর্যন্ত পারে না দেখতে, এই মেয়াদিকে ভগবান পর্যন্ত পারে না দেখতে। পুরুষের পিতা থাকতে মায়ের পিণ্ড গয়ায় দিতে না। ভগবান পর্যন্ত পারে না দেখতে, পুরুষের পিতা থাকতে মায়ের পিণ্ড গয়াই দিতে নাই। নারীর মান্য আছে কথাই, পরশুরামে বাপের কথাই, মায়ের মুন্ড কেটে থেকে নাই। ওরে যে মেয়েদের কালো বরণ, ওরে তাদের কেন হয় না মরণ। সংসারেতে কিছুতে থাকে, তাদের মা বাবা মরে ভাবিয়ে, কালো মেয়ে কেউ করে না বিয়ে, ঘুষ না দিলে ভাগ্যবন্ত লোকে। কেউ রই না সমাদরে, অল্প দরে অনাদরে, কালে কেউ সলে বিকায় কালো। যারা হলো প্রাচীন পাত্র কিংবা হলো হীন গোত্র, তাদেরই কেবলমাত্র কালো ধলো একটা হলেই হলো বলি তারাই বিয়ে করে ভাই। ছেলেতে মেয়ে দেখতে গেলে ছেলের বাবা বলবে মেয়ে কেমন দেখতে, কালো না পরিষ্কার। যদি কালো মেয়ে বলে, বলছি কালো মেয়ে বিয়ে করবে না আমার ছেলে গো, তাহলে মেয়ে সবাই পরিষ্কার চাইছে। ভগবান পর্যন্ত মেয়ের দিকে দেখতে পায় না। আপনাদের পুরোহিত ঠাকুর ভট্টাচার্যকে জিজ্ঞেস করে, আপনার মা মারা গিয়েছে কোনো লোকে, এইবার সেই ভদ্রলোকের বাবা কিন্তু বেঁচে আছে। মা মারা গিয়েছে, বাবা বেঁচে আছে, সেই ছেলেটি গিয়েছে গয়া, বাবার পিণ্ডি হবে, মায়ের পিণ্ডি হবে। পুরোহিতকে জিজ্ঞেস করেন, তারপর আমাকে পয়সা দেবেন। যতদিন পর্যন্ত বাবা না মরবে, মা যদি আগে মরে আর বেটা যদি গয়া যায়, মায়ের পিণ্ড হবে না, মায়ের পিণ্ড হবে না।
কবি গান হলো জ্ঞানের ভান্ডার, কথায় কথায় জ্ঞান ভাই থাকিবে রে। ওরে সেই কারণের কবি গানের এত ভাই, ওরে সম্মানে বেড়ে উঠেছে রে। মাননীয় সুধী সমাজ, পুরুষের বিয়ের চিহ্ন বলা গেল, মেদিনী বলা গেল, নারী পুরুষ শুদ্ধ কোন মাসে বলা গেল, একাদশী বলা গেল। আর একটা প্রশ্ন আছে, বলছে পুরুষরা পশু কেন হল? কেন হলো গো? পুরুষরা পশু, কোকা পণ্ডিত কোক শাস্ত্রে দিয়েছে পুরুষ আছে চারটে: শশক জাতীয় পুরুষ, বৃষ জাতীয় পুরুষ, অশ্ব জাতীয় পুরুষ, মৃগ জাতীয় পুরুষ। বলছে চারটে পশুর নাম হলো কেন? আপনারা জানেন কোকা পণ্ডিত কাম শাস্ত্র অনুসারে চারটে পুরুষ পশুর সঙ্গে তুলনা করেছিল। শশক জাতীয় পুরুষ, শশক একটা পশু, তাদের স্বামী স্ত্রী যখন মিলন হয় কেউ দেখতে পায় না। শশকের মিলন, স্বামী স্ত্রীর মিলন কেউ দেখতে পায় না, খুব গোপনে মিলন হয়। এই মানুষের মধ্যে যাদের স্বামী স্ত্রীর মিলন খুব গোপনে প্রেম হয়, যেটাকে বলে গোপন প্রেম, তারা হচ্ছে শশক জাতীয় পুরুষ। বৃষ জাতীয় পুরুষ মানে ষাঁড়, তাই বলি কি ষাঁড় বটে না, ষাঁড়রা পুত্রার্থ ক্রিয়তেই ভাজ্যা। একবার ষাঁড়রা নারী ব্যবহার করে, সেই একবারেই গর্ভবতী হয় নারী। এই পুরুষ জগতের পুরুষ, যে পুরুষ স্বামী স্ত্রীতে মিলন একবার হয়, দুবার হয় না, ওই ষাঁড়ের মতো, তারা হচ্ছে বৃষ জাতীয় পুরুষ। 3 নাম্বার হচ্ছে অশ্ব জাতীয় পুরুষ। অশ্বরা খুব কামার্ত। এই জগতের মধ্যে কোনো মানুষ যদি খুব কামাতুর হয়, তারা হচ্ছে অশ্ব জাতীয় পুরুষ, তাদের কাম বেশি। আর মৃগ জাতীয় পুরুষ, আপনারা জ্ঞানী লোককে জিজ্ঞেস করেন, মৃগ আর মৃগী যখন শৃঙ্গার হয়, তাদের মিলনের সময় বনের মধ্যে কস্তুরী গন্ধে ভরে ওঠে। দীক্ষা শিক্ষা নিয়ে, ভজন তত্ত্ব নিয়ে, যেমন বৈষ্ণবরা ব্রহ্মবস্তুকে ধারণ করে স্বামী স্ত্রীতে রমণ করে, তখন কিন্তু ওই কস্তুরী গন্ধ সুগন্ধ ছড়ায়। তারা হচ্ছে মৃগ জাতীয় পুরুষ। চারটে পশুর সঙ্গে কাম শাস্ত্রের তুলনা করেছে। আচ্ছা, পুরুষও তো আছে চারটে, মেয়েও তো চারটে আছে। চিত্তিনী, পদ্মিনী, হস্তিনী, শঙ্খিনী, যাদের যে মেয়ে গলা শাঁখের মতন গলার আওয়াজ, গলা স্বর শুনলে পরে কানে হাত দিতে হবে, শঙ্খ চিলিয়ার মতন আওয়াজ, তারা শঙ্খিনী। চিত্তিনী, যে মেয়েগুলো সাইতে কুইতে ভালোবাসে, রাস্তায় যাবে আর নিজের দেহ দিকে তাকিয়ে দেখবে কেমন লাগবে। একে তো চেহারা কালো, তার উপর আবার সেন্ট পাউডার মেখে তাকিয়ে দেখে, তারা হচ্ছে চিত্তিনী। হস্তিনী, যারা কামাতুরা নারী, রাস্তা দিয়ে গেলে দম 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 করে শব্দ ওঠে। বলিস কেন, আমাদেরকে পশু বললে হবে না। কথায় বলে টিট ফটকে আর ঢিল মারলে পাটকেল দিতে হয়। মেয়েরাও পশু হয়েছে, যার নাম হস্তিনী। বলি হস্তিনী নামটা কেন? হস্তিনী নামটা কেন হলো? বলি আমার কাছে একটু বলে চলো, হস্তিনী নামটা কেন হলো গো? আমি আমার কাছে শুনে যাও তুমি। ওরে পুরুষ আছে কয়টা রে? মাননীয় সুধী সমাজ, পুরুষ কটা? বেদান্ত দর্শন বলছে পুরুষ এইকম অদ্বিতীয়ম। পুরুষ আছে একটা, কে? আত্মা চ পরম পুরুষ। দেহের মধ্যে আত্মা হচ্ছে পুরুষ, আর এই দেহটা হচ্ছে প্রকৃতি। আপনারা জানেন, স্বামী স্ত্রীতে যখন মিলন করে তখন খুব ভালোবাসে, স্বামীকে খুব ভালোবাসে। স্বামী যখন মরিয়া যায় কত ভালোবাসে, বলে তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না।
অথচ স্বামী যখন মরে যায় তখন আর কথা বলে না, তার ভালোবাসাটা গেল কোথা? কারণ আমরা আসল ভালোবাসা করতে পারি না, আসল পুরুষকে ভালোবাসতে পারি না, আমরা নকল পুরুষকে ভালোবাসতে, দেহকে আত্মাকে ভালোবাসতে পারি না। তাই আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না কেন? মানুষ আত্মা মানুষকে ভালোবাসে, কিন্তু দেহ আত্মাকে কেন ভালোবাসে না? এর জবাব যাক তুমি দাও আর না দাও আমি কিছু বলবো না। আমি কিছু বলবো না গো, ও গো। তাহলে আত্মা চ পরম পুরুষ, পুরুষে কম। আবার লোক প্রবাদে বলছে পুরুষ আছে দুটো, একটা সুপুরুষ আর একটা কাপুরুষ। আবার বাংলা ব্যাকরণ খুলুন, পুরুষ আছে তিনটি, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। আবার কোক শাস্ত্রে বলছে পুরুষ আছে চারটে, শশক জাতীয় পুরুষ, বৃষ জাতীয় পুরুষ, অশ্ব জাতীয় পুরুষ, মৃগ জাতীয় পুরুষ। এই নারীগুলো হচ্ছে দেহ আর আত্মা হচ্ছে পুরুষ। মা একদিন একটা কুড়োল, সেই কাঠ কাটে, সেই কুড়োল কাঠের বাঁট লাগা থাকে, ওই কুড়োলের বাঁটে আর কুড়োলের ঝগড়া লেগেছে। বাঁট বলছে আমি যদি না থাকি তাহলে কাঠ কাটবে কি করে, আর লোহার কুড়ুলটা বলছে আমি যদি না থাকি তাহলে কাঠ তো কাটবে কি করে, আর বাঁট যদি বলছে আমি যদি না থাকি তাহলে কুড়োলটা ধরবে কি করে। দুজনাতে ঝগড়া লেগে বাঁট বলছে আমি বড়, লোহার কুড়ুলটা বলছে আমি বড়। দুজনা তো ভিন্ন হয়ে গেল। মা বাঁট এক ধারে পড়ে আছে আর লোহার কুড়োলটা এক ধারে পড়ে আছে। ঘরের গিন্নি মোরল এসে দেখছে লোহার কুড়োলটা পড়ে আছে, বাদ দিয়ে কে হাত করে নিয়ে পালাবে, লোহার কুড়োলটাকে নিয়ে গিয়ে ঘরে ভরিয়ে রেখে। দুদিন পরে গিন্নি এসেছে, বাড়ির যে গিন্নি সে তাকিয়ে দেখছে ওকে যে কুড়োল বাঁটটা পড়ে আছে আর আকাতে জ্বালান কাঠ নাই, ও বাঁটটাকে নিয়ে যে আকার গোড়ায় দিয়েছে। বাঁট তখন সুরসুর করে যে কুড়োলের কাছে বলছে ভাই আমি তোর ফাঁকে না থাকলে আমাকে পুড়িয়ে মেরে দেবে। মাননীয় সুধী সমাজ, দেহের মধ্যে যদি পরম পুরুষ গোবিন্দ যদি চলে যায়, এ দেহটিকে শ্মশানে নিয়ে গিয়ে হরিবল হরিবল করে তোকে বাঁট পোড়া করবে। মাননীয় সুধী সমাজ, আপনারা জানেন কি করে টাকা দিবি? হ্যাঁ দিবি না? এইবার আপনারা জানেন আগেকার দিনে ইতিহাস বলছে কোনো মেয়ের যদি স্বামী মরে যেত, সেই স্বামীর মৃতদেহটি শ্মশানে নিয়ে যেত। সত্যি না মিথ্যা আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করবেন। আমি যে কথাগুলি বলছি অন্তর বিবেক দিয়ে জিজ্ঞাসা করবেন, ভুল বলছি না ঠিক বলছি। আগেকার দিনে স্বামী মরে গেলে স্বামীর মৃতদেহটি শ্মশানে নিয়ে যেত, আর তার বউকে সবাই মিলে ধরিয়ে নিয়ে যেত। সেই শ্মশানে নিয়ে গিয়ে স্বামীর জ্বলন্ত চিতাতে সেই মেয়েটাকে, জীবন্ত মেয়েটাকে বেগুন পোড়া করতো। সত্যি না মিথ্যা দাদা বাবু বলুন তো? যার নাম হচ্ছে সতীদাহ প্রথা। এই পুরুষ যদি না থাকতো এখনো সতীদাহ প্রথা উঠতো না। 1885 সালে 4 নভেম্বর রাজা রামমোহন রায় লর্ড বেন্টিংয়ের সহায়তায় এই সতীদাহ প্রথাটিকে তুলে দিয়েছে। আর মেয়েদের ডাল পাউডি বেরিয়েছে, যার জন্য মা মেয়েগুলো তো চাপালি করছে, দেখছে আর তো মরতে হবে না, আর তো মরতে হবে না, সতীদাহ প্রথা তুলে দিয়েছে। আমি রামমোহন রায়কে বলবো আবার সতীদাহ প্রথাটা নিয়ে দাও। সতীদাহ প্রথা যদি থাকে তাহলে মেয়েটা তো স্বামীকে ভালোবাসবে, কারণ স্বামীটা যদি মরে যায় মেয়েটা দেখছে আমাকেও পোড়াবে, সে তো মরিয়াই গেছে, আমাকে জীবন্ত পোড়াবে, জীবন্ত পোড়াবে।